আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন প্রত্যেকে জানা জিন ও জাদুর কোরআন মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকে অবগত আছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ কোরআনিক চিকিৎসার পাশাপাশি বিভিন্ন আমল আখলাকের বিষয়গুলো আমল আখলাক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হই এবং বিভিন্ন আমল দিয়ে থাকি, যাতে করে আমাদের দিনী ভাই বোনেরা উপকৃত হয়। তো তার ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের দৈনন্দিন জীবনে আমাদের অনেক সমস্যা, আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। সকল মানুষ সচ্ছল থাকতে চায়, সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন করতে চায়, কেউ অভাবী হতে চায় না। কিন্তু আমাদের নিজেদের কারণে আমরা নিজেরা অভাবী, কয়েকটা কারণে আমরা অভাবগ্রস্ত হয়ে থাকি। আর আমরা হচ্ছি ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু ইসলামের কোনো কিছুই আমাদের ভেতরে নাই। আর সেই কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর অনেক অসন্তুষ্ট। তো আমরা পাঁচটি কারণে বিশেষ কারণে আমরা অভাবগ্রস্ত হয়ে থাকি, আমাদের মধ্য থেকে অভাব দূর হয় না। এটা বেশিরভাগ মানুষের এই পাঁচটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, এই পাঁচটা বিষয় প্রত্যেকটা মানুষের ভিতরে বিদ্যমান দেখা যায়, অনেকের ভিতরে, অধিকাংশ। যে পাঁচটা অভ্যাস যার ভিতরে থাকবে, সে কখনো অভাব তার দূর হবে না, সে আরও নতুন করে অভাবগ্রস্ত হবে, সে উন্নতি লাভ করবে না। তো আর দীর্ঘায়িত না করে পাঁচটি বিষয় আমি ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে বলছি। 1 নাম্বার, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার সময় অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, কিন্তু খাবারটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে। যখন আল্লাহর নিয়ামত ভক্ষণ করার সময় যখন আল্লাহর নাম নেওয়া হয়, তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এই খাবারের মধ্যে বা অন্য যত কাজে থাকুক না কেন, সকল কাজের শুরুতে যখন বিসমিল্লাহ পড়ে, তখন ওই কাজ, ওই খাবার, সকল কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। আর যখন বিসমিল্লাহ পড়ে না, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। এটার মধ্যে আল্লাহ তাআলার সহযোগিতা থাকে না, আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে না, আর বান্দা সেটার মধ্যে সফলতা লাভ করে না। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা অনেক সময় দান সদকা করে থাকি, অনেক অভাবগ্রস্ত মানুষকে আমরা দান করি বা মসজিদ মাদ্রাসার মধ্যে দান করি। তো অনেকে যখন বিপদে পড়ে আমরা কিছু টাকা দান করি বা কোনো কিছু একটা দেই বা খাবার দেই, কিন্তু যখন ঝগড়া লাগে তখন আমরা মানুষকে খোঁটা দেই। আর খোঁটা দেওয়া অত্যন্ত একটা জঘন্য অপরাধ, এটা করা যাবে না। 3 নাম্বার যে বিষয়টা, বাড়িতে কোরআন তেলাওয়াত না করা। আগের একটা সময় ঘরে ঘরে সকালবেলা ফজরের পরে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হতো, কিন্তু এখন রমজান মাসে হয়তো 2-1 বার একটু কোরআন মাথার মধ্যে বা কোরআন তেলাওয়াত পড়ে, আর এর পুরো 1 বছর আর কোনো কোরআন তেলাওয়াত করে না, কোরআন খুলেও দেখে না। আর 4 নাম্বার যে বিষয়টা, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ না পড়া। আমাদের উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা পড়ি না, আর এই কারণে বরকত উঠে যাচ্ছে। আর 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে উপর হয়ে শোয়া, মানে বুকটা, পুরুষ মানুষ বুক নিচের দিকে, ফিটটা উপর দিকে হয়ে ঘুমানো। এই 5টা অভ্যাস যার ভিতরে বিদ্যমান থাকবে, সে অভাবগ্রস্ত হবে। সে যদি অভাবগ্রস্ত হয়ে থাকে, তার অভাব কখনো দূর হবে না। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আর আজকে যতটুকু বলছি, এগুলো আমল করার চেষ্টা করব দৈনন্দিন জীবনে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাজ, সকল কিছুর ভিতরে আল্লাহ তাআলা উন্নতি দান করবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই বোনেরা, আর দীর্ঘায়িত করব না, আজকের জন্য এতটুকু পর্যন্তই। অন্যদিন অন্য আরেকটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ হাজির হব। তো আমাদের জন্য দোয়া করবেন। এ বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।